এখন কি করা লাগবে? 2 বছর যাবত 3-4টা করে জেল ঢোকা হয়েছে, এটাও বাইর করা হয়নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফিরোজ রাইডস। আমরা যাচ্ছি বাইকের একটা প্রবলেম নিয়ে। আর বাইকটা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে 31,422 কিলো, অলমোস্ট 31,500 কিলোমিটার চলছে। আর এর মধ্যে বাইকটা চলছে 2 বছর প্লাস, 2 বছর পার হয়ে গেছে, 2 বছর 1 মাস হয়ে গেছে অলরেডি বয়স। আর এখন পর্যন্ত সামনের চাকাতে মনে হয় 2-3টা জেল ভরা হয়েছে, পিছনের চাকাতেও 2-3টা জেল ভরা হয়েছে। নয়টা এত জেল ভরছি, কখনো জেলগুলোকে রিমুভ করা হয় নাই। জেনে রাখা ভালো যে হচ্ছে এরকম টিউবলেস টায়ারগুলোতে জেল ভরলে জেলগুলোকে প্রতি 8 মাস বা 10 মাস বা 1 বছরে জেলগুলোকে রিপ্লেস করতে হয়, অর্থাৎ চাকা ক্লিন করতে হয়। টায়ারগুলোকে খুলে পুরাতন জেলগুলোকে বাহির করে চাকাকে আবার নতুন করে সেট আপ করে আবার হচ্ছে নতুন করে জেল ভরতে হয়। নয়তো আগের যে জেলগুলো আছে ওগুলো টেম্পার নষ্ট হয়ে পানি হয়ে যায়। আর পানি হয়ে গেলে চাকা যেহেতু একটা রাবারের প্রোডাক্ট, তো এটা বুঝতেই পারতেছেন, এখানে যদি পানি লেগে থাকে তাহলে এখানে প্রবলেম হবে, চাকার টায়ারেরও টেম্পার নষ্ট হয়ে যায়। মেন যেটা প্রবলেম হয়েছে, আমাদের গাড়ির 2 বছর বয়স, এখন পর্যন্ত অনেকগুলো জেল তোলা হয়েছে, বাট কখনো জেলগুলোকে বাইর করা হয় নাই। এটা নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে ইদানিং। চাকায় হাওয়া থাকতেছে না, এয়ার প্রেশার প্রত্যেকদিন লো হয়ে যাচ্ছে, হাওয়া দেওয়াও যাচ্ছে না। প্রতিদিন ওই যেটা দিয়ে, যে নজেলটা দিয়ে হাওয়া দেয়, ওই নজেলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো রেগুলার এই প্রবলেম আর ভালো লাগতেছে না, এই জন্য যাচ্ছি হেলিতে। 2টা চাকার টায়ার খুলে হচ্ছে টায়ারগুলোকে ওয়াশ করে আবার নতুন করে সেট আপ করবো। এখন যে রাস্তাটাতে আছি, রাস্তাটা অনেক সরু রাস্তা, তবে এই রাস্তাটা আমার কেন জানি খুব ভালো লাগে। অনেক কম গাড়ি ঘোড়া চলে আর ছোট ছোট গাড়ি ঘোড়া চলে। আর রাস্তার 2 পাশে হচ্ছে নালা আছে, এগুলা দিয়ে হচ্ছে পুরো জমির যে পানি আছে এগুলো দিয়ে পরিবাহিত হয়। এই যে 2 পাশে 2টা নালা আছে। আর এইগুলো এখন যেহেতু টোটালি ধানের কাজ কমপ্লিট, ধান লাগানো কমপ্লিট হয়েছে, ধান লাগানো কমপ্লিট হলে কিন্তু এই নালাগুলোতে মানুষ হচ্ছে মাছ ধরে। এই যে দেখা যাচ্ছে এগুলোতে ভাগ ভাগ করে করে হচ্ছে আইল দিয়ে পানি সেচে হচ্ছে মাছ ধরা হয়েছে অলরেডি। এই যে এখানে মাছ ধরতেছে, এই যে দেখেন। আর এখন আছি আমাদের হচ্ছে হিলি বিজিবি ক্যাম্পের সামনে। দেখতে পাচ্ছেন বিজিবির সদস্যরা নিজেরাই আমাদের যে হচ্ছে বিজিবি ক্যাম্পের সাইনবোর্ডটা আছে ওখানে রং করতেছে। এটা হলো হিলি বিজিবি ক্যাম্প, আর ডান পাশে হচ্ছে ইন্ডিয়া। ক্যামেরাতে যে কেমন দেখা যাচ্ছে, এই যে ডান পাশের গাছগুলো ইন্ডিয়ার ভিতরে, এই যে ডান পাশে যে গাছগুলো আছে, এই যে এইগুলো হচ্ছে বাংলাদেশ, আর এই গাছের ওই পাশের গাছগুলো ওগুলো ইন্ডিয়ার ভিতরে। যাই হোক, আমরা হিলির এরিয়াতে চলে আসি। হিলি বাজারের এই রাস্তাগুলো অনেকদিন যাবৎ ভাঙা ছিল, তো এই যে এখানে রাস্তার কাজ চলতেছে। হিলি থেকে বিরামপুর যাওয়ার যে রাস্তাটা, এটা দেখতে পাচ্ছেন অলরেডি নতুন করা হয়েছে। মোটামুটি বিজিবি ক্যাম্পের এই এরিয়ার দিক পর্যন্ত হয়েছে অলরেডি। আর এদিকে রাস্তা প্রচুর নষ্ট হয়, অনেক লোডের গাড়ি যায়, তো এবার কনক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। আশা করতেছি এবার রাস্তাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এটা মেবি হিলির বাস টার্মিনাল। অনেক সময় দেখা যায় এখানে বাস 2টা, 1টা, 3টা, 4টা করে দাঁড়িয়ে থাকে। আর ওইদিকেও আরেকটা টার্মিনাল আছে। আচ্ছা, আমরা হিলি বাজারের একদম মেইন বাজারের ভিতর ঢুকে গেছি। এই যে এখানেও কিছু বাস থাকে, পিছনেও দেখাচ্ছিলাম আপনাদের ওই পাশে বাস থাকে, যে এখানেও কিছু বাস থাকে। আর এখানে একটা বাসের পয়েন্ট আছে ভিতরে। যাই হোক, আমরা যাব এখন বাইক সার্ভিস সেন্টারে। ভাই, টায়ারে হচ্ছে মেলাগুলা হাওয়া প্রতিদিন কমে যায়, বুঝছেন? তো ভাবতেছি টায়ারগুলা হচ্ছে টায়ার ওয়াশ করব। 2 বছর যাবত 3-4টা করে জেল ঢোকা হয়েছে, এটাও বাইর করা হয়নি। জেলগুলা বার করে সুন্দর রিংগুলা ক্লিয়ার করা। অনেক সময় জেল শুয়ে গেলে এই রিং করে আটকে থাকে। তাই না? এখন কি করা লাগবে? জেল দেন, তাহলে পুরোটা খুলে একবার সুন্দর করে মুছে মেজে ভালো করে জেল দেওয়া লাগবে। আগে ওয়াশ করতে চাচ্ছি 2টা টায়ারই ওয়াশ করবে চাচ্ছি আগে। ওয়াশ করে তো এখানে হবে। হ্যাঁ, সমস্যা নেই। তার খুলে সুন্দর নেন। ওয়াশ করে সুন্দর করে কোনো কানা কোনো পড়ে না। না, কানাগনে নেই।
ভারী হয়ে গেছে চাকাগুলা, কানা থাকলেও আগে ক্লিন করা লাগবে। বার করে না খালি খালি তেছো না 3টা 4টা করে ঢুকেছে এটা দি। যে যাই করি তার খুলে তার কে তার জেল করা ডান, 2টা চাকাতেই জেলগুলো আগের জেলগুলো ওয়াশ করলাম, ওয়াশ করে আবার হচ্ছে নতুন করে জেল করলাম। জেল করে এখন যেহেতু চাকাগুলো গ্রিস করা হয়েছে, সো অনেকটা ইয়া লাগতেছে, ফ্রি লাগতেছে, মনে হচ্ছে গাড়ি একদম ঘোড়ার মতো দৌড়াচ্ছে। যাই হোক, এখন রাইড করে অনেক মজা পাওয়া যাচ্ছে। আর এই তো আছি আমরা এখন হাকিমপুর সরকারি কলেজের সামনে দিয়ে যাচ্ছি। আচ্ছা, আর জেল করার অভিজ্ঞতা টোটাল আমাদের হচ্ছে 2 চাকাতে 2টা 1000 ml করে 2টা জেল ভরছি। আর মেকানিকের খরচ, 2টা মেকানিক, একজন হচ্ছে চাকা খুলছে আবার লাগাইছে, যদিও উনি আমার অনেক কাছের ভাই ব্রাদারের মতো একজন। বাইক প্রথম থেকে কেনার পর থেকে ওনার কাছেই শুধুমাত্র সার্ভিস করি আমি। তো ওনার বিল এবং হচ্ছে যে 2 চাকার জেল করছে তার বিল, সব বিল মিলায়া আমার টোটাল আজকে খরচ হয়েছে এদিকে 200 আর ওইদিকে 250, টোটাল 450 টাকা খরচ হলো। তো এই ছিল আজকের ব্লগ। আজকে দেখালাম আপনাদের চাকায় কেমন জেল ছিল, কেমন পুরাতন জেলগুলো ছিল, এগুলো ওয়াশ করলাম কিভাবে এবং নতুন জেলগুলো তুললাম, টোটাল বিষয়টা আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। অ্যান্ড পরবর্তীতে অবশ্যই আর কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড